This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীরা বারবার বলে তৃণমূল নেতারা সব চুরি করে ফেলছেন, বালি চুরি করছেন, পাথর চুরি করছেন, কয়লা, গরু। শাসক নেতারা নাকি সবকিছুই বেচে দিয়ে তাদের পকেট ভরছেন, অভিযোগ এমনটাই ওঠে। কিন্তু সেই বিরোধীরাই এখন বলছেন তৃণমূলের বাকি নেতাদের টেক্কা দিয়েছেন কে? নকশালবাড়ির ফ্রান্সিস এক্কা। তার কারণ তৃণমূল নেতার স্বামীর বাড়ি থেকে তেজস্ক্রিয় ধাতু উদ্ধারের অভিযোগ উঠছে, যে ধাতু বাজারে বা মাটি খুঁড়লে খুব সহজে পাওয়া যায় না। প্রশ্ন হলো তিনি কোথা থেকে পেলেন? এ প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি। দেখুন, গরু, কয়লা, পাথর, বালি পাচারের অভিযোগ তো ছিলই, তাই বলে তেজস্ক্রিয় ধাতু পাচারও নাম জড়ালো তৃণমূলের। আদিবাসীদের বসতি, শান্ত এলাকা। গত মঙ্গলবার নকশালবাড়ি চা ব্লকের বেলগাছি চা বাগানের এই শান্ত এলাকাতেই অশান্তি। আচমকা তৃণমূলের নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমৃতা এক্কার বাড়িতে হানা দেয় সেনার গোয়েন্দা বিভাগ। সঙ্গে ছিল রাজ্য পুলিশ ও এনডিআরএফের টিম। হঠাৎ কেন এই অভিযান? সূত্রের খবর, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ নথি, একই সঙ্গে উদ্ধার ডিআরডিওর বেশ কিছু নথিও। কিন্তু সবথেকে বেশি আশ্চর্যের বিষয় হলো, তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়ের তেজস্ক্রিয় পদার্থ। সূত্রের খবর, যা ক্যালিফোর্নিয়াম বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের। ক্যালিফোর্নিয়াম একটি কৃত্রিম তেজস্ক্রিয় ধাতু। এই ধাতু পরমাণু বিষয়ক বিভিন্ন কাজে ব্যবহার হয়। 1 গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম প্রায় 17 কোটি টাকা। ঘটনায় তৃণমূল নেতা স্বামী ফ্রান্সিস এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তৃণমূল নেতা স্বামী ফ্রান্সিস এক্কার বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। সেই মতো গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় সেনা ও পুলিশ। তেজস্ক্রিয় পদার্থ মিলতে পারে সেই আশঙ্কা করেই নেতার বাড়িতে অভিযানে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিয়েছিলেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই দেশবিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতা স্বামী গ্রেফতার হওয়ায় হতবাক এলাকাবাসী। बेलगाछी इतना आदिवासी फुल इलाका है, उसमें बदनाम हो गया, ऐसा नहीं होना चाहिए था। স্থানীয় নেতারা বলছেন, আমরা তো এমনি জানি তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাস, তৃণমূল হচ্ছে রাহাজানি, খুন খারাপি। একজন জনপ্রতিনিধির ঘরে যদি এই ধরনের জিনিস উদ্ধার হয়, মানে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না। সে যদি কোনো অন্যায় করে থাকে তো পুলিশ প্রশাসন বুঝবে, এনকোয়ারি হবে, তদন্ত হবে, এটা তার শাস্তি হবে। তার স্বামী দীর্ঘদিন আর্মিতে কাজ করতো নাকি আমি শুনেছি, এখন সে বাইরে কি করেছে। প্রশ্ন হলো, একজন তৃণমূল নেতার বাড়িতে কি করে তেজস্ক্রিয় পদার্থ পৌঁছে গেল? ধৃতকে নিজেদের হেফাজতে পেয়ে সেই উত্তর জানার চেষ্টায় গোয়েন্দারা। কারণ ভারতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ছাড়া বাকি কারুর কোনো অধিকার নেই এই ধরনের তেজস্ক্রিয় মজুত করার। বিশেষজ্ঞদের মতে, উদ্ধার হওয়া পদার্থ যদি ক্যালিফোর্নিয়াম হয়ে থাকে তাহলে বিষয়টি ভয়াবহ, কারণ এমন তেজস্ক্রিয় পদার্থ সহজলভ্য নয়। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আইসিসের পতাকা হাতে উল্লাসের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। হিজবুত তাহরির নামের জঙ্গি সংগঠন আইসিসের পতাকা নিয়ে মিছিল করে। হাসিনা সরকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশে পালাবদলের পর সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। হিন্দুদের উপর নির্যাতনের মাঝেই কট্টরপন্থী হিজবুত তাহরির আস্ফালন দেখতে পাওয়া যাচ্ছে। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুমন কল্যাণের কাছে এই বিষয়ে বেশ কিছু খবর রয়েছে। সুমন, আর কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আজকে একের পর এক নারকীয় হিংসার খবর কিন্তু উঠে এসছে। তার মধ্যে এটি একটি, এই যে নারায়ণগঞ্জের এই যে ছবি, এই ছবিটা দেখলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে আইসিসের কালেমা লেখা আইসিসের যে পতাকা, সেটা নিয়ে কিন্তু উল্লাসে মেতে পড়েছেন। একজন ইসকনের সদস্য ব্যবসায়ী, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কিন্তু এই উল্লাস লক্ষ্য করা যায় এবং কোনো মতে তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ তাদেরকে কিছু লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ফলে পরিস্থিতি যে ঘোরালো হয়ে উঠছে তার কিন্তু আরো একটা ছবি আজকে কিন্তু ভাইরাল হয়েছে। আরো যে বিষয়টি বলার, যে শেখ হাসিনা যখন দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই সংগঠনটি কিন্তু বর্তমানে যে তদারকি সরকার, তারা এসে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে এবং সেই সরকারের এখন উপদেষ্টা হয়ে রয়েছেন এই নিষিদ্ধ একদা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী, তার একজন নেতা। ফলে এখন বাংলাদেশের পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবারও আস্ফালন কেন, সে প্রশ্নটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমায়।
অন্যদিকে হিন্দুরা মার খাচ্ছেন, ঘরে বাইরে বিতর্ক, প্রতিবাদের ঝড় উঠছে, কিন্তু তারপরেও বাংলাদেশে কট্টরপন্থীদের সন্ত্রাস থামছে না, ছবি অন্ততপক্ষে তাই বলছে। আর এই অবস্থায় নাগরিক নিরাপত্তা নিয়ে ঢাকাকে তাদের দায়িত্বের কথা, রেসপন্সিবিলিটির কথা স্মরণ করিয়ে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের দেখে গোটা বিশ্ব গর্জে উঠছে, কিন্তু ইউনূস সরকার স্পিকটি নট। ঢাকা থেকে সাতক্ষীরা, কিশোরগঞ্জ থেকে শিবচর, বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা সংখ্যালঘুদের ওপর হামলা চলছে। চট্টগ্রামে রাতের অন্ধকারে ফের হিন্দুদের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবেশী দেশের এহেন অবস্থা দেখে আগেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার সরাসরি হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা করে ঢাকাকে নয়াদিল্লির বার্তা। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. একই সঙ্গে ধৃত চিন্ময় কৃষ্ণ প্রভুর বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেই বার্তাও দিয়েছে ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচারের প্রতিবাদ বিশ্বজুড়ে চলছে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এমপি বব ব্ল্যাকম্যান। কিভাবে মন্দির ও ধর্মীয় স্থানে আগুন, প্রশ্ন ব্ল্যাকম্যানের। হিন্দুদের প্রাণ সংশয় নিয়ে উদ্বেগ ব্রিটিশ এমপির। Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enabled Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. পদ্মাপাড়ের উদ্বেগজনক পরিস্থিতি গঙ্গাপাড়েও পারদ চড়ছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। এক ধাপ এগিয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সওয়াল। অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বিগ্ন কঙ্গনা রানাওয়াত। বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা বিজেপির এই তারকা সাংসদের। मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं और जो हिंदू वहाँ पे हैं उनके साथ में हम पूरी तरीके से हैं। ওপারে অত্যাচারিত হিন্দুরা প্রতিবাদ এপারেও। বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসকনের কলকাতা শাখায় বিক্ষোভ দেখান সন্ন্যাসীরা। দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গর্জে উঠেছেন তসলিমা নাসরিনও। ফেসবুকে লেখিকার প্রশ্ন, ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় খাবে কি? হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে গোটা বিশ্বে মুখ পুড়ছে ইউনূস প্রশাসনের। অবশ্য এত কিছুর পরও বাংলাদেশ সরকার চুপ। TV9 বাংলা। অন্যদিকে দুই ভাইয়ের মধ্যে লড়াইয়ে হার মুখ্যমন্ত্রীর ভাইয়ের। BOA প্রেসিডেন্ট নির্বাচনে হারলেন বাবুন বন্দ্যোপাধ্যায়, মাত্র 20টি ভোট পেলেন বাবুন। চন্দন রায়চৌধুরীর পক্ষে 45টি ভোট গিয়েছে। সচিব পদেও হার বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের। মাঠে ময়দানে হারিনি, আমার হার স্বীকার করতে হচ্ছে ব্যালটে, কিন্তু ব্যালটের মাধ্যমে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা দীর্ঘদিন ধরে মানুষ দেখছে এবং জানে। আমি সব ব্যাপারে বলতে চাই না, খেলা হবে। বেঙ্গল অলিম্পিকের ময়দানে আমি থাকবো এবং বেঙ্গল অলিম্পিককে আঁকড়ে থাকবো। কোনো অভিযোগ নেই, অভিযোগ খেলার জায়গায় খেলে নেব। চন্দন রায়চৌধুরী তিনি বলছেন যে আপনার দাদার আশীর্বাদ নিয়ে আপনাকে হারিয়েছেন, কি বলবেন? দেখুন, দাদার আশীর্বাদ তো পেয়েছে, সেটা আজকে না, এটা বহুদিন ধরে আশীর্বাদ দিচ্ছে, কিন্তু আশীর্বাদ নিয়ে তো দুবার অভিশাপ হয়ে গেছিল। ময়দান তো বলছে দাদা ভাইকে হারিয়ে দিল। দেখো, এইসব আমি বিশ্বাস করি না। যেটা হয়েছে রেজাল্ট তোমরা সব চোখের সামনে দেখতে পাচ্ছ। আমাকে এখানে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে ওরা ইউনিভার্সলি আমাকে ইলেকশন কমিশনার হিসাবে নির্বাচিত করেছিল। আমাকে যে কাজ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সুষ্ঠুভাবে পালন করেছি। এটা আমার কাছে একটা বড় ব্যাপার। কোনো রকম কোনো বিচ্যুতি ঘটেনি, সব ঠিক আছে। খেলা তো সব সময় হবে, খেলা ছাড়া আর কি হবে? খেলার মাঠে যদি খেলা নাই হয় তাহলে হবেটা কি? মুখ্যমন্ত্রীও তো বলেছেন খেলা হবে, সর্বত্রই খেলা হবে। খেলা করতে আমাদের কোনো ভয় নেই, খেলতেও আমাদের ভয় নেই। আমাদের ভয় একটাই, যাতে গড়াপেটা না হয়। এই রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীর আশীর্বাদ তো আমার কাছে একেবারে সর্বাগ্রে।
আরও একটা খবর আপনাদের দেবো। ভদ্রেশ্বর থেকে 2 স্কুল ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 10ম শ্রেণীর ছাত্র অনিমেষ সামন্ত এবং জয়দীপ সুর। পরীক্ষা শেষ হলেও তারা বাড়ি ফেরেনি। দুজনেই ভদ্রেশ্বরের তেলিনীপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরিবারের দাবি দুজন একসঙ্গে কোথাও গিয়েছে। ভদ্রেশ্বর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। 2 ছাত্রের খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। আবারও লোকালয়ে হাতি ঢুকে পড়ল। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির একাধিক গ্রাম এবং চাষের জমিতে তাণ্ডব চালায় 70টি হাতির দল। এলাকায় দাপিয়ে বেড়ানোর পর কেশিয়ারির পাথরহুড়ি জঙ্গলে ঢুকে যায় হাতিগুলি। লোকালয়ে হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা। এই ছবি আপনারা দেখছেন, এক দল হাতি সেখানে ঢুকে পড়ে।